আসসালামু আলাইকুম। আমরা সবাই চাই সুস্থ, সক্রিয় এবং আনন্দময় জীবনযাপন করতে। কিন্তু আমাদের অনেকেরই একটি বদ অভ্যাস আছে এবং এই বদ অভ্যাসটি হচ্ছে আমরা সকালে দেরি করে উঠি এবং রাতে দেরি করে ঘুমাতে যাই। আপনি জানেন কি এই বদ অভ্যাসগুলো আমাদের শরীর এবং মনের উপরে কতটা প্রভাব ফেলে? তো আজ আমরা আলোচনা করব সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস এবং এর বিজ্ঞানসম্মত উপায় নিয়ে। আমরা জানবো কেন রাতে দেরি করে ঘুমানো আমাদের শরীরের জন্য ক্ষতিকর, সকালে ওঠার উপকারিতা এবং এই অভ্যাসগুলো গড়ে তোলার জন্য কার্যকর কিছু উপায়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো রাতে দেরি করে ঘুমানোর ক্ষতিকর দিকগুলো নিয়ে। নাম্বার 1, রাতে দেরি করে ঘুমানোর ফলে আমাদের শরীরের বায়োলজিক্যাল ফাংশন এবং সার্কাডিয়ান রিদম ক্ষতিগ্রস্ত হয়। সার্কাডিয়ান রিদম হলো আমাদের দেহের অভ্যন্তরীণ ঘড়ি, যা দিন এবং রাতের আলোকে অনুসরণ করে। রাতে দেরি করে ঘুমালে মেলাটোনিন নিঃসরণ কমে যায়। মেলাটোনিন হলো এক ধরনের হরমোন যা আমাদের ব্রেইনে থাকা পিনিয়াল গ্ল্যান্ডস থেকে সিক্রেট হয়। এটি ঘুমের মান বাড়ায় এবং বডিকে রিস্টোর করে। নাম্বার 2 হচ্ছে স্ট্রেস হরমোন বৃদ্ধি করে। দেরিতে ঘুমানোর ফলে কর্টিসলের মাত্রা বেড়ে যায়। কর্টিসল হলো একটি স্টেরয়েড হরমোন যা কিডনির উপরে অবস্থিত অ্যাড্রিনাল গ্ল্যান্ডস থেকে উৎপাদিত হয়। একে প্রায় আমরা স্ট্রেস হরমোন বলে থাকি। এটি বেড়ে গেলে উচ্চ রক্তচাপ, মানসিক চাপ এবং রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেয়ে থাকে। নাম্বার 3, ইনসোমনিয়া। নিয়মিত দেরি করে ঘুমালে ইনসোমনিয়া হতে পারে। এটি এমন একটি অবস্থা যেখানে ঘুম আসতে দেরি হয় অথবা ঘুম ঠিকমতো হয় না। এতে সাধারণত দিনের বেলায় ঘুম, কম শক্তি এবং বিষণ্ণ মেজাজ পরিলক্ষিত হয়ে থাকে। এর ফলে যারা নিয়মিত ড্রাইভিং করে থাকেন অথবা সাইকেল, বাইক রাইড করে থাকেন, এদের ক্ষেত্রে রোড অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা বেড়ে যেতে পারে। নাম্বার 4, ওজন বৃদ্ধি এবং মেটাবলিক ডিসঅর্ডার। রাতে দেরিতে ঘুমালে ঘ্রেলিন এবং লেপটিন নামক হরমোনের ভারসাম্য নষ্ট হয়। এর ফলে ক্ষুধা বেড়ে যায়। এতে অতিরিক্ত খাবার গ্রহণের প্রবণতা দেখা যায়, যার ফলে ওজন বৃদ্ধি পেয়ে থাকে। এখন আমরা সকালে ওঠার বৈজ্ঞানিক উপকারিতাগুলো নিয়ে আলোচনা করব। সকালে ওঠার অভ্যাস দেহের বায়োলজিক্যাল ফাংশন এবং সাইকোলজিক্যাল কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলে থাকে। নাম্বার 1, হরমোনাল রেগুলেশন। সকালে উঠলে মেলাটোনিন হরমোনের নিঃসরণ সঠিক সময়ে থেমে যায় এবং কর্টিসল হরমোন সক্রিয় হয়। এই কর্টিসল হরমোন আমাদের দেহকে দিনের কাজের জন্য প্রস্তুত করে তোলে। নাম্বার 2, বাড়তি এনার্জি। সকালে উঠলে সূর্যের আলোয় আমাদের বডিতে থাকা ভিটামিন ডি বেশি বেশি অ্যাক্টিভেটেড হয়। এটি শরীরে ক্যালসিয়ামের শোষণ বাড়ায় এবং সেরাটোনিন হরমোনের মাত্রা বৃদ্ধি করে, যা আমাদের মেজাজ ভালো রাখতে সাহায্য করে। নাম্বার 3 হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য পর্যাপ্ত সময় এবং সুযোগ পাওয়া যায়। বর্তমান সময়ের অনেক তরুণ তরুণীদের মধ্যে এই ব্যাপারটা একদম কমন হয়ে গেছে যে তারা সকালে এতটা দেরি করে ঘুম থেকে ওঠে, তারা বুঝতেই পারে না যে ঘুম থেকে ওঠার পরে এখন লাঞ্চ করব নাকি ব্রেকফাস্ট করব, অর্থাৎ ব্রেকফাস্ট করার সুযোগটা তারা ঠিকমতো পায় না। সকালের খাবার গ্লুকোজ মেটাবলিজম বাড়ায় এবং ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত করে, যেটা আমাদের টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের ঝুঁকি কমায়। অন্যদিকে আপনি যদি সকালে দেরি করে উঠেন তাহলে তো এই সুযোগটি পাচ্ছেন। নাম্বার 4 হচ্ছে এটি আমাদের কার্ডিওভাস্কুলার হেলথকে ভালো রাখে। সকালে নিয়মিত হাঁটা অথবা ব্যায়াম করলে হার্ট রেট, ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে, লিপিড প্রোফাইল উন্নত হয় এবং হৃদরোগের ঝুঁকি কমে। কিন্তু দেরি করে ঘুম থেকে উঠলে এক্সারসাইজ করার যথেষ্ট সময় পাওয়া যায় না। এতে ডিসলিপিডেমিয়া হতে পারে এবং কোলেস্টেরল ভারসাম্য নষ্ট হতে পারে। নাম্বার 5 হচ্ছে স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধি করে। গবেষণায় দেখা গেছে সকালে ওঠা ব্যক্তিদের মধ্যে কগনিটিভ ফাংশন বেশি সক্রিয় থাকে। এটি মানুষের একাগ্রতা, স্মৃতিশক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বাড়িয়ে তোলে। তো এতক্ষণ আমরা জানলাম সকালে ঘুম থেকে ওঠার উপকারিতা এবং অপকারিতাগুলো। এখন আমরা জানবো সকালে আমি কিভাবে ঘুম থেকে দ্রুত উঠতে পারি, অর্থাৎ ঘুম থেকে দ্রুত ওঠার উপায়গুলো নিয়ে এখন আলোচনা করব। সকালে ওঠার জন্য আপনাকে কিছু অভ্যাস গড়ে তুলতে হবে। নাম্বার 1, প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান এবং REM স্লিপ নিশ্চিত করুন। এটি মস্তিষ্ককে তাজা রাখে। নাম্বার 2 হচ্ছে অ্যালার্ম কৌশল। আপনার অ্যালার্ম ঘড়িকে এমন একটি জায়গায় রাখুন যেন বিছানা থেকে উঠে গিয়ে বন্ধ করতে বাধ্য হন। নাম্বার 3 হচ্ছে ব্লু লাইট অ্যাভয়েড করুন।
ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস এড়িয়ে চলুন। মোবাইল কম্পিউটার থেকে আসা ব্লু লাইট মেলাটোনিন নিঃসরণ বাধাগ্রস্ত করে। নাম্বার 4 হচ্ছে সঠিক ডায়েট। রাতে হালকা খাবার খান এবং ক্যাফেইন থেকে দূরে থাকুন। রাতের বেলা ভারী খাবার আমাদের গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ তৈরি করতে পারে। তো বন্ধুরা, সকালে ওঠা শুধুমাত্র একটি অভ্যাসই নয়, বরং এটি আমাদের সুস্থ জীবনযাপনের একটি চাবিকাঠি। আপনার জীবনে এই ছোট ছোট পরিবর্তনগুলো নিয়ে আসুন এবং পার্থক্য নিজেই অনুভব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।